বাংলাদেশটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো আবার খুব একটা চিন্তারও কিছু নেই, কারণ এই মুহূর্তে পাকিস্তানের দিকে তাকালে দেখলে দেখা যাবে যে পাকিস্তান কোনো রকম যুদ্ধবীর ছাড়াই পাকিস্তানকে মোটামুটি ভেঙে টুকরো টুকরো করা গেছে। বেলুচিস্তান ভেঙে গেছে, পুস্তুন 2-4 দিনের মধ্যে যেকোনো দিন স্বাধীন করে দিয়েছে অলরেডি, ওরা ঘোষণা করেছে, এখন ইউনাইটেড নেশনস বা বিভিন্ন দেশ দিয়ে দেবে। সুতরাং যুদ্ধ ছাড়াই পাকিস্তান যখন ভেঙে দেওয়া গেছে, দেখবেন গত কয়েকদিনে খবরে দেখবেন যে বাংলাদেশে 38টা জঙ্গি ক্যাম্প তৈরি হয়েছে, বাংলাদেশে হামাস জঙ্গি ধরা পড়েছে, বাংলাদেশে হুতি জঙ্গি ধরা পড়েছে, বাংলাদেশে আইএস জঙ্গি ধরা পড়েছে। অর্থাৎ যে জঙ্গি ঘাঁটিগুলো মূলত পাকিস্তানে ছিল তাদের এখন সেল্টার হচ্ছে বাংলাদেশ। সেই কারণে বাংলাদেশটাকে আমাদের থ্রেট মনে হচ্ছে, কারণ বাংলাদেশ আমাদের নিজেদের বাংলা ভাষায় কথা বলে কখনো থ্রেট মনে হয়নি। যেহেতু জঙ্গিদেরকে তারা এখন আশ্রয় দিচ্ছে, সেই কারণে মনে হচ্ছে বাংলাদেশ আমাদের কাছে থ্রেট। আমরা কখনোই বলবো না বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের শত্রু, একেবারেই নয়। আমি বহুবার বাংলাদেশে গেছি, আমাদের সঙ্গে একটা অংশ তারা লিবারেল, তারা ধর্মনিরপেক্ষতা চায়, কিন্তু তারা নিজেরা সবচেয়ে বেশি মৌলবাদীদের দ্বারা আক্রান্ত। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে যে একদম পাশের দেশ যদি জঙ্গি ঘাঁটি হয়ে ওঠে, যেহেতু পাকিস্তানকে আর আমরা ধর্তব্যের মধ্যে খুব একটা আনছি না বা তারা ভেঙে টুকরো টুকরো, সেই কারণে এটা থ্রেট। আর চায়নার থ্রেটটা হচ্ছে ইকোনমিক থ্রেট। এই মুহূর্তে যদি দেখেন, চায়না হচ্ছে ওল্ড ম্যান কান্ট্রি, চায়না বয়স্ক লোকেদের একটা দেশ হয়ে গেছে। চায়নার ইয়াং জেনারেশন সেইভাবে বাড়ছে না, কারণ একটা সময়ে ওরা জন্ম নিয়ন্ত্রণ করেছিল, যার ফল ভুগছে এখন। চায়না এখন হচ্ছে বৃদ্ধ লোকের দেশ, ভারতবর্ষ হচ্ছে ইয়াং জেনারেশন কান্ট্রি। এইটা ওদের কাছে খুব মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কিন্তু চায়না কিছুতেই ভারতের সঙ্গে চট করে যুদ্ধে জড়াবে না, এখন কিছুতেই জড়াবে না। যতই বলুক যে চায়না কিছুতেই জড়াবে না, কারণ ওরা জানে চায়নাতে যে ওল্ড ম্যান কান্ট্রি হয়ে গেছে, ওদের কাছে থ্রেটটা হচ্ছে ইকোনমিক থ্রেট। অর্থাৎ ভারতবর্ষের যে দ্রুত বৃদ্ধি হচ্ছে, এইটাকে ওরা মেনে নিতে পারছে না। ভারতের প্ল্যানে এই মুহূর্তে সিপিএসি মানে চায়না পক ইকোনমিক করিডোর, সেটাকে হাজার হাজার ডলার ইনভেস্ট করেছিল চায়না, ভারত পুরো প্ল্যানটাকে ভেস্তে দিয়েছে। সুতরাং একইভাবে যদি লালমনিরহাট নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কিছু করতে যায়, বাংলাদেশের সরকার যদি ভারতের বিরুদ্ধে লড়তে চায়, আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশও 2 বছরের মধ্যে টুকরো টুকরো হয়ে যাবে। সেই ব্রেন ভারতের এখন আছে। ভারতের যুব সমাজ এখন ভীষণ সক্রিয়, ভীষণ ব্রেনি, ভীষণ মেধা সম্পন্ন। এই রকম নিউজ দেখতে ও শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এই পর্যন্ত। জয় মা ভবানী।